গুড মর্নিং এভরিওয়ান। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 1 মার্চ 2025। আমাদের আজকে অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে উঠতে। দিনটা স্টার্ট করে দিয়েছি মোটামুটি। কালকে আসলে রাত্রেবেলাটা একটু চাপের গেছে, চাপের ইন দ্য সেন্স কিয়ানকে তো সময় মতন ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে। এবার আমরা তখন বাইরে বসে মানে যা হয় আর কি, ওকে খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দিয়ে একটু কিছুক্ষণ আমরা নিজেরা দুজনে বসে একটু টিভি দেখি। তো গতকালও তাই হচ্ছিল। হঠাৎ করে ঘুমের মধ্যে মাঝে মধ্যে কিয়ান উঠে যায়, উঠে একটু কান্নাকাটি করে, আমি গিয়ে আবার ঘুম পাড়িয়ে দিই। তো এরকম কাজ যে আমি ঢুকেছি ঘরে, ঢুকে গিয়ে কান্না থামানোর চেষ্টা করছি, ও ঘুমানোর চেষ্টা করছে, বাট ডিউ টু সাম রিজন কিছুতে ঘুমাতে পারছে না এবং খুব বাজেভাবে কাঁদছে। তো ইনিশিয়ালি আমি বুঝতে পারছিলাম না কি ব্যাপার। তারপর আমার মনে হলো জানো ওর একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো ওর রিসেন্টলি যেটা হয়েছিল সেটা হচ্ছে খুব ঠান্ডা লেগেছিলো রিসেন্টলি। তো ওষুধপত্র খেয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে সবই ঠিক হয়ে গেছিলো, কিন্তু ওর এখনও মানে সর্দিটা এখনও বেরোচ্ছে আর কি। সারাদিন কিন্তু খুব ভালো ছিল, কোনো রকম কোনো অসুবিধা নেই, ওর কাশিও সেরকম নেই। ঘুমের মধ্যে কোনো কারণে যেটা আমি বুঝলাম যে কফটা গলায় মানে ব্রিদিং নিতে ওর অসুবিধা হচ্ছিলো, কফটা আটকে গেছে, বা যার জন্য ও কথা বলতে পারছে না, মানে কাঁদছে, গলার এখানে মোস্টলি একটা চাপ বা প্রেশার ব্যথা হচ্ছে, খুব কান্নাকাটি করতে শুরু করেছে। বুঝতেই পারছি না কি করে, জলও খাওয়াতে পারছি না। একবার আমি স্নেহমাকে বললাম যে আমি কি একটু জল দেবো, স্নেহমাই বারণ করলো যে না ওর অসুবিধা হচ্ছে গলার কাছে, মানে এখন জল দিও না, একটু ওয়েট করো। কোনো রকমে পিট রাব করে উপর করে চেষ্টা করলাম নিজেরা। তারপর একটা টাইমে মনে হলো যে না ফালতু ঘরে রেখে দেওয়াটা ঠিক হবে না, যাই কাছাকাছি রেইনবো হসপিটালে নিয়ে গিয়ে একবার দেখাই এমার্জেন্সিতে যে কি সমস্যা হচ্ছে। অন্যরকম কোনো সমস্যা হলে বাড়াবাড়ি হয়ে গেলে রাত বিরেতে অসুবিধায় পড়ে যাব। তো তারপর আস্তে আস্তে স্নেহময় রেডি হয়ে গেছে। এবার যা হয় ও কিছুটা আস্তে আস্তে যা বুঝলাম তখন আস্তে আস্তে নর্মালাইজ হচ্ছে কিছুটা। আবার বাচ্চাদের যা হয় দেখলে স্নেহময়কে যেই দেখেছে জামা কাপড় পরে রেডি, তখনও আবার দেখছি নর্মাল কথা বলছে, এ হচ্ছে। তখন বুঝতে পারছি না ঠিক হলো কি হলো না। স্নেহময় রেডি হয়ে যাওয়ার পর একবার যেই জামা পরে নিয়েছে তখন মানে বেরোতে হবে, তখন রাত বাজে 1:30। তো বেরোবো বলে এবার আমাকে বললো ঠিক আছে চলো রেডি হই, যদি রাস্তায় মনে হয় কোনো অসুবিধা রেইনবোতে চলে যাব ওখান থেকে ডিরেক্টলি। তো আমিও রেডি হয়ে বেরোলাম। ছেলে তো তখন খুব নাচতে এক্সাইটেড হয়ে ঘুমটুম তখন সব চলে গেছে, তা বেরোলো। আধ ঘন্টা রাস্তার মধ্যে এদিক থেকে ওদিক ঘুরপাক খেয়ে রাত্রে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে শুতে মানে আমাদের শুয়ে ঘুমোতে অলমোস্ট 2:30-3টে বেজে গেছে। আধ ঘন্টার রাস্তায় ঘুরে চলে এসেছি ব্যাক করে। এনিওয়েজ, তো কালকের রাতটা একটু চাপের গেছে, ওই মাঝে উঠতেও দেরি হয়েছে। সো আজকের দিনটা অ্যাকচুয়ালি ভীষণ স্পেশাল, বিকজ আজকে কিয়ানের স্কুলের অ্যানুয়াল ডে। কিয়ান ফার্স্ট টাইম ইন হিজ লাইফ স্টেজে উঠে পারফর্ম করবে, যেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। ছেলেকে ফার্স্ট টাইম স্টেজ পারফরমেন্স করতে দেখবো। এতদিন ধরে তো স্কুলে রিহার্সাল চলেছে, তবে কি করছে না করছে হ্যাভ নো ক্লু, টোটালটাই সারপ্রাইজ হবে আমাদের জন্য। সো উই আর ভেরি এক্সাইটেড অ্যান্ড আশা করি তোমরাও ভীষণ এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। তো আজকে সারাদিনে কি হচ্ছে কিয়ানের স্কুলে, কি অ্যানুয়াল ডেতে প্রোগ্রাম হচ্ছে, কিয়ান কি করছে, আমরাও যেমন দেখতে এক্সাইটেড, আশা করি তোমরাও ভীষণ এক্সাইটেড। তো পুরো ভিডিওটা দেখতে হবে সেটার জন্য, এন্ড অবধি সবটা জানতে গেলে। তো চলো বেশি দেরি না করে আগে ঘরের কাজগুলো মিটিয়ে নিই, তারপর ওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে একটু রেস্ট নেওয়াতে হবে বেরোনোর আগে। ওদের রিচিং টাইম হচ্ছে 5:15, 5:15টার মধ্যে পৌঁছতে হবে ওদের ভেনিউতে। ওদের যে মেইন হাই স্কুলটা সেখানেই হচ্ছে, যেখানে স্পোর্টসটাও হয়েছিল, ওদের অডিটোরিয়াম আছে ওখানেই হবে। 5:15টার মধ্যে হচ্ছে অ্যারাইভাল টাইম, আর 6টা থেকে প্রোগ্রাম স্টার্ট হবে। সো আর বেশি দেরি না করে চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। বিছানা ক্লিন, অল সেট, অল গুড। তো কিয়ানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা এখন বসেছি লাঞ্চ করতে। দেরি হয়ে গেছে বেশ অনেকটাই, ও মোটামুটি হয়তো আর
45 মিনিটস মতন শুতে পারবে। তো একটু ঘুমিয়ে নিক, মিনওয়াইল আমরা লাঞ্চ করে নিই। আমাদের লাঞ্চ হচ্ছে ডাল, ভাত, বেগুন ভাজা, আমার জন্য শুধু আলু সেদ্ধ, ডিমের অমলেট। আমরা এই জাস্ট বেরোলাম। কিয়ান, একটু তোমার ড্রেসটা দেখিয়ে দাও। ওয়াও, দেখেছো, ঝকঝকে চকচকে ড্রেস, একদম ঝেকানাকা। আর আমার ছেলে হচ্ছে ইউরো কিডসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ঘরের মধ্যে, ঘরে বাইরে, মানে সকাল সন্ধে যতক্ষণ না ঘুমাচ্ছে ওর মাথাতে এই টুপিটা তোমরা সবাই দেখতে পাবে। একাই প্রমোট করে দিচ্ছি। প্রিন্সিপালের সাথে কথা বলবো যদি নেক্সট ভর্তির সময় একটু রিবেট পাওয়া যায়। একাই লড়ে প্রমোট করে দিচ্ছে ইউরো কিডস। চলো যাওয়া যাক। তো আমরা এই জাস্ট গাড়ি স্টার্ট দিলাম। এখান থেকে আধ ঘন্টা, উইদিন 40 মিনিটস পৌঁছে যাব। আশা করছি এই সময় খুব একটা বেশি ট্রাফিক পাবো না। লেটস, ব্যাপারটা হচ্ছে যেদিনকে আমাদের তাড়া থাকে হ্যাঁ এটা ফ্যাক্ট, যেদিনকে তাড়া থাকে আর যেদিনকে একটু বেরোতে দেরি হয়ে যায় সেদিনই রাস্তায় সিগন্যালে পড়ি, উল্টোপাল্টা লোকজন গাড়ির সামনে চলে আসে। তো এনিওয়েজ একদম ভেনিউতে পৌঁছাই ওদের 5:15টায় অ্যারাইভেল টাইম। 5টা ভেবেছিলাম, বাট না 5টা না, কয়েকটা ক্লাসের 5টা, বাট ওদের প্লে গ্রুপেরটা 5:15। সো 5:15টার মধ্যে ঢুকে যাবো, চাপ হবে না। সো একদম গিয়ে তাহলে ওখানে দেখা হচ্ছে। চলো, চলে এসছি স্কুলে, আমরা ঢুকছি। Invite you all for our annual day. So may I request everyone to please stand up for the national anthem. We are so happy to be here today, standing in front of you. Our hearts are full of joy and excitement.
আমরা বাড়ি ফিরে এসেছি মোটামুটি 9:30 পৌনে 10টা নাগাদ। প্রোগ্রাম স্টার্ট হতে একটু লেট হয়েছিল, 6টায়। হ্যাঁ, মানে 6টায় যেটা স্টার্ট হওয়ার কথা সেটা শুরু হতে হতে 6:30, 6:35 এরকম হয়ে গেছিল। রিজন বিং বেশ কিছু বাচ্চাদের আসতে লেট হয়েছে, সেই জন্য ওরা প্রোগ্রামও স্টার্ট করতে পারছিল না। এনিওয়েজ আলটিমেটলি প্রোগ্রাম ভীষণ ভালোভাবে হয়েছে। তোমরা তো ভিডিওগুলো দেখেইছো, কেমন লাগলো সব কটা বাচ্চার পারফরমেন্স, সবার পারফরমেন্স। আশা করি সবার পারফরমেন্সই খুব ভালো লেগেছে, এনজয় করেছো তোমরা। তো আমরা ওখান থেকে ফেরার পথে একদম ডিনার তুলে নিয়ে তারপরে বাড়ি এসেছি। গ্রিল চিকেন আর রুমালি রুটি নিয়ে এসেছি, আমাদের রাত্রে ওটাই ডিনার আজকে। হাফ খাওয়া হয়ে গেছে। আর কিয়ানো খেলো একটা রুমালি রুটি, আর সঙ্গে ডাল ছিল। ডাল দিয়ে, কেন তো শুকনো রুটি খেতে পারে না, একটু অসুবিধা হয়, তো ডালে ভিজিয়ে রুটি দিয়ে, আর ওই একটুখানি চিকেনের ভিতর থেকে যে ফাইবার, গ্রিল চিকেন অবভিয়াসলি মশলাওয়ালাও খেতে পারবে না, তো ভিতরে যে সলিড পিসের, হ্যাঁ সলিড পিসের ভিতরে যে পার্টগুলো থাকে একটু, সেইগুলো ফাইবারওয়ালা, সেইগুলো দেওয়া হয়েছে, তাও সেটাও ধুয়ে দেওয়া হয়েছে। এনিওয়েজ ওর খাওয়া হয়ে গেছে, এবার ওকে শোয়াবো। হি ইজ ভেরি টায়ার্ড স্বাভাবিকভাবেই। তো আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টসের। তো শিগগিরই আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।